বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমানে। লবণাক্ততা বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার কৃষি এবং অর্থনীতি। এমন বাস্তবতায় উপকূলীয় জনপদের উন্নয়নে লবণাক্ত সহনশীল কৃষি ও সমন্বিত মাছ চাষের পরামর্শ দিয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। এজন্য উন্নত প্রযুক্তি ও কৃষকদের প্রশিক্ষণের তাগিদ দেন তারা। তরিক ইসলামের রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই প্রাকৃতিক নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। ঝড় জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে উপকূল। পানিতে অতিরিক্ত লবণাক্তের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব এলাকার কৃষি ও অর্থনীতি। যদিও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের দায় নেই বাংলাদেশের। এমন বাস্তবতায় জলবায়ু সহনশীল মাছ চাষ নিয়ে আন্তর্জাতিক সংস্থা সিরডাপ ও বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন আয়োজন করে আন্তর্জাতিক সেমিনারের। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলে মাছ চাষ ও অর্থনীতি ঝুঁকিতে রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। In the fish culture, changing temperature will affect their well-being of fish, and that create their infection by bacteria, infection by virus that happen around the globe. Antimicrobial resistance. This is due to people make use of insecticide, antibiotic, and then this chemical agent leak into environment and create this antimicrobial resistance that affect a lot. Limited knowledge, technology transfer for small-scale fish farmer. This is very important for national action. How are you going to engage fish farmer at the local level? How are they going to manage their aquaculture in a proper way? We have many methods, but how are you going to work with them in order to be able to tell them what we need to implement at the local level? That's very important. এতে উঠে আসে লবণাক্ত সহনশীল মাছ চাষ ও সম্ভাবনার কথা। এজন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের তাগিদ দেন বিশেষজ্ঞরা। Climate challenge in Bangladesh fisheries, focusing on the southwest coastal area and northeast Howar wetland, mitigating rising sea levels, saltwater intrusion, and more. It aims to enhance awareness, build resilience, and secure livelihoods through climate-resilient technologies, capacity development, and policy reforms under Bangladesh Climate Change Strategy and Action Plan, ensuring sustainability. সেখানে বাগদা এবং ভেনামিং চাষ করা যেতে পারে। সেখানে আমরা বলেছি সিবাস হতে পারে, মুলেট হতে পারে এবং ক্র্যাব হতে পারে। এগুলো ইল যেটা আছে, আমরা ইল মাছটার কথা বলেছি। এবং রিসেন্টলি অ্যাকচুয়ালি যেটা নিয়ে আমরা আলাপ করবো 10 তারিখে, সেটা হচ্ছে মেরিন তেলাপিয়া। আমাদের এটার এক বড় সম্ভাবনা আছে যে আমাদের তেলাপিয়া আমরা সবাই খাচ্ছি, কিন্তু আমাদের তেলাপিয়ার মার্কেট, এক্সপোর্ট মার্কেট খুব কম। ওই এক্সপোর্ট মার্কেটটা লিমিটেড বিকজ এখানে ওরা মনে করে এখানে একটা মাটির গন্ধ হয়, কাদা মাটির গন্ধ আছে বলে বিদেশে সেটা চাহিদাটা নাই। কিন্তু সিঙ্গাপুরে অ্যাকোয়াটিক ইনোভেশন সেন্টার ওরা ডেভেলপ করেছে মেরিন তেলাপিয়া, আলাদা একটা জেনেটিক এগুলো যে স্পেসিসটা ডেভেলপ করেছে, এবং এই মেরিন তেলাপিয়াটাকে তারা প্রমোট করছে। তারা অ্যাকচুয়ালি বিএমসি করছে। এতে ওরা সিঙ্গাপুরে একটা গুড মাল্টিপ্লিকেশন সেন্টার করেছে। তারই একটা রিডান্ডেন্সি তারা চাচ্ছে অন্য জায়গায় করা যায় কিনা। তারা ব্রুনাইতে বলেছে, আমরা বলেছি এটা বাংলাদেশে করা যায় কিনা। Recently, World Fish Center has made a study. Perhaps our fish consumption was actually underestimated. It's much higher than what it was estimated at that time. এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। বাংলাদেশ is the country or downstream of Himalaya coast, and we are the in bank of the Bay of Bengal. So we have a both side threat and opportunity. So Bay of Bengal could be the big opportunity of us for resourcing many things else, including the fish, aquaculture, and there is a big threat is there that the climate change, the erosion and cyclone, flood, all these things. So for these all issues, we have taken under the leadership of President Prime Minister a lot of versatile projects.
লবণাক্ত সহনশীল মাছ চাষের মাধ্যমে শুধু স্থানীয় চাহিদা নয়, রপ্তানি আয় বাড়ানো সম্ভব বলেও জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।